নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যায় সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি করব লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাপা করব। তো এখানে কিছু পরিমাণ লাউ পাতা নিয়েছি, এখানে চিংড়ি মাছ নিয়েছি, এখানে হলুদ, এখানে নুন, এখানে সাদা সর্ষে, পোস্ত এবং কালো সর্ষে বাটা, এখানে লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, সর্ষের তেল, আর এখন একটা কড়াই লাগবে। তা আমি দেখতে থাকুন আমি কিভাবে কি করছি। সবার প্রথমে কি করছি বন্ধুরা, সবার প্রথমে এই লাউ পাতার যে পেছনের যে শিরটা আছে, হ্যাঁ, শিরগুলোকে এরকমভাবে ছিঁড়ে নিতে হবে। আমি ছিঁড়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে একটু আগে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটাকে আমি একটু দিয়ে দিলাম, হালকা করে দিয়ে দিলাম, যেহেতু আমি এর মধ্যে পাতাটা দেবো। হ্যাঁ, সর্ষের তেলটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এবার একটা একটা করে এরকমভাবে আমি পাতা দেব, পাতা দিয়ে ভালো করে সাজিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমি বেশ 5-6টা পাতা দিয়ে আমি এটা সাজিয়ে নিয়েছি। এবার আমি এই চিংড়ি মাছটাকে একটা পাত্রে নিয়ে মাখিয়ে নেব সমস্ত মশলা দিয়ে। বন্ধুরা, আমি একটা পাত্রে চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। এখন আমি এই সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কা যে বেটেছি সেটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিলাম, নুনটা দিয়ে দিলাম এবং লাল লঙ্কা যে গুঁড়োটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর এবার তেলটা দিয়ে দিলাম, সর্ষের তেলটা দিয়ে দিলাম, ভালো করে সর্ষের তেলটা দিয়ে দিলাম। বেশি করে এখানে সর্ষের তেলটা দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, আমি যে কড়াইয়ের মধ্যে যে আমি এটা পাতাগুলো পেতে নিয়েছি, আর এখানে আমার চিংড়ি মাছটা সব মাখানো হয়ে গেছে। চিংড়ি মাছটা এবার দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে এবার উপর থেকে আমি আবার এরকম পাতা, হ্যাঁ, ঠিক এরকমভাবে ভাঁজ করে দিয়ে দেবো। দিয়ে এরকমভাবে সব একদম করে দিয়ে দেবো। বন্ধুরা, আমি ওপর থেকেও ঠিক এরকমভাবেই ওপর থেকেও ঠিক লাউ পাতাগুলো আমি এরকমভাবে দিয়ে দিয়েছি। এবার আমি এরকম পুরো ঢেকে দেবো, আর শিমও আছে, এটাকে হতে দেবো। বন্ধুরা দেখুন, ঠিক একদম সমস্ত পাতাগুলো আমি ভিতরে ঢুকিয়ে দেবো, আর এরকমভাবে ঠিক আমি ঢেকে একদম অল্প আছে আমি এটাকে হতে দেবো। এই চিংড়ি মাছ যদি এরকমভাবে খাওয়া হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে, অসাধারণ একটা টেস্ট হয়। এবং এই যে লাউ পাতার যে একটা গন্ধ, ফ্লেভার, সেটাও পুরো চিংড়ি মাছের মধ্যে থাকে, আর চিংড়ি মাছের গন্ধটাও লাউ পাতার মধ্যে ঢুকে যায়। এইভাবে এটাকে সিমে আস্তে আস্তে এটাকে হতে দিতে হবে। বন্ধুরা, আমি দেখাচ্ছি, দেখুন লাউ পাতাটা কতটা নরম হয়ে গেছে, আর দেখুন অনেকটা রসও টেনে গেছে আস্তে আস্তে। হ্যাঁ, এটা পুরোটা রস টেনে গেলে এই নিচ থেকে দেখুন পোড়া লাগার মতন হয়েছে। আর এটা পাতাগুলো একটু হয়ে গেলে পাতাগুলো কিন্তু খাওয়া যাবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আবারও আমি ঢেকে দেবো। বন্ধুরা, এবার আমি ঢাকটা তুলে দেখছি, দেখুন একদম রসটা টেনে গেছে, আর পাতাগুলো দেখুন নিচের থেকে, আমি যেহেতু তেল দিয়েছি নিচের থেকে এরকম করলে পরে হয়ে যাচ্ছে, একটু লালচে লালচে হবে। এই পাতাটাও কিন্তু খাওয়া যাবে, আর মাছের যে আমি জলটা ছিল, হ্যাঁ, সেই জলটাও টেনে গেছে। এখন আমি নামিয়ে নেব। এই দেখুন, আমি দেখাচ্ছি, গরম খুব, হাত দেওয়া যাচ্ছে না, খুন্তি দিয়েই করছি। দেখুন মাছগুলো কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। এবার আমি গ্যাসটা অফ করে ঢেকে দেব। বন্ধুরা, আমার এই লাউ পাতায় চিংড়ি মাছ ভাপা হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আমি এবার চামচ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার এই পাতাগুলো কিন্তু খাওয়া যাবে, হ্যাঁ, তার কারণ পাতাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, গলে গেছে। আর বন্ধুরা, আমার এই লাউ পাতায় চিংড়ি মাছ ভাপা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন। বন্ধুরা, সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাখছি আজকের মতন, কেমন?